আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? ওকে, ঠিক আছে, চলো স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, প্রথম ম্যাথ প্রমাণের জন্য এটা তুলে ফেলো, তাড়াতাড়ি তুলবা। প্রমাণের এই ম্যাথটা প্রথম খুব জলদি তুলে ফেলবা, খুবই জলদি। আমি একটু বসলাম, খুব জলদি তুলবা। স্পিড বাড়ায় লিখতে হবে, কিন্তু হাতের লেখার স্পিড খুব বাড়াইতে হবে। আর আমি তোমাদের বসে থাকতে যেটা করতাম, যে কোয়েশ্চেন গুলা আমি ভিন্ন কালিতে লিখতাম। আমার ফেভারিট কালার ছিল হচ্ছে নীল বা আকাশি, যেটা আর একটা ছিল ম্যাজেন্টা কালার। এই দুইটা কালার চোখে লাগে, চোখে পড়ে আর কি, ওই জন্য। ঠিক আছে, আসলে স্টার্ট করি। কোয়েশ্চেনটা ডিফারেন্ট কালি দিয়ে লিখলে বেটার আর কি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। অঙ্কটা আগে পড়ে দেখো। কোয়েশ্চেনটা হচ্ছে থিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, মানে থিটা হচ্ছে এই দুইটার যোগফল। ভেরি গুড। এখন বললো টেন আলফা আর টেন বিটার যে ভাগফলটা বা অনুপাতটা, সেটা হচ্ছে এক্স ইস টু ওয়াই। একটু বুঝতে পারছো, রাইট? এখন খেয়াল করো, দে আর আস্কিং অ্যাবাউট টু প্রুভ ইউ, যে কি প্রুভ করতে হবে? প্রুফ এই যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা। খেয়াল করো কি বললো আমাকে, এক্স বাই ওয়াই এর মান দেওয়া, আলফা প্লাস বিটার মান দেওয়া থিটা। অর্থাৎ এইটা প্রমাণ করার যেই কথা, আমি যদি মনোযোগ দিও, তুমি এখন লিখবা না, তুমি এখন শুনবা, খালি কথাগুলো শুনো। এইসব ম্যাথের সমাধান তোমার সমাধান বইয়ের মধ্যেই দেওয়া আছে, কিন্তু মাহির ভাইয়া যে কথাগুলো বলবে সমাধান বইয়ে ওইটা লেখা নেই। তো কথা শোনাটাই বেশি ইম্পর্টেন্ট। ওকে, থিটার জায়গায় আলফা প্লাস বিটা রেখে দিলাম। তাহলে দেখো, এইটা প্রমাণ করতে হবে, বা ঘুরে এমনিও বলা যায়, জাস্ট ব্যাক ক্যালকুলেশন করছি, অঙ্ক না, এটা অঙ্ক করছি না, আমরা চিন্তাগুলো করছি, চিন্তাগুলো শিখছি, যেটাকে বলে ফিলিংস। খেয়াল করো, এইটা বা এই জিনিসটা আমরা প্রমাণ করা শিখতে চাচ্ছি, এই জিনিসটা আমরা প্রমাণ করে দেখতে চাচ্ছি। দেখো বুঝো কিনা, এইটা প্রমাণ করা যেই কথা, এই জিনিসটা চোখে দেখলে আমার মনের মধ্যে এই জিনিসটা ঘুরে। আমি আমার কথা বললাম, পার্সোনালি আমার কথা বললাম, যে এই জিনিসটা যদি আমি কোনো অঙ্কের কোশ্চেনে দেখি, আমার মনের মধ্যে এই জিনিসটা ঘুরে। তাহলে ফার্স্ট অফ অল, তোমাকে যখন এরকম কিছু দিবে, তোমার মনের মধ্যে এইটার চেহারা দেখে ওর এই রূপ ভাসতে হবে, এই জিনিসটা তোমার মনের মধ্যে ভাসতে হবে। ওকে, এখন তাহলে খেয়াল করো, তোমাকে ওরা এক্স বাই ওয়াই এর ভ্যালু দিয়ে দিয়েছে, তোমার কাছে লাগবে হচ্ছে এক্স এবং ওয়াই এর যোজন বিয়োজন। সো তুমি জানো অলরেডি কি করা উচিত। তাহলে এক্স বাই ওয়াই দিয়ে যোজন বিয়োজন করা শুরু করবা, এবং টার্গেট রাখবা যাতে করে লাস্ট পর্যন্ত এটা চলে আসে। এটা চলে আসলে জাস্ট পক্ষান্তর করে টোরে এটা নিয়ে আসতে পারবা, রাইট? এমন কেউ আছো যে সিস্টেমটা বুঝো নাই, আগে জিনিসটা বুঝো যে কি করতে যাচ্ছি, মাইন্ড ম্যাপিংটা বুঝো আগে, এরপরে তো ম্যাথ লিখলেও বুঝেই ফেলবে। এমন কেউ কি আছো যে আমার চিন্তাটা বুঝতে পারো না? হাত তুলতে পারো, লজ্জার কিছু না, আমি বুঝাই দিব। ওকে, তাহলে থিমটা ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এখন তাহলে আসো স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এক্স এবং ওয়াই কে যোজন বিয়োজন করে লাস্টে এই জিনিসটা আনতে হবে, এটা আমরা দুই লাইন গেলে এটা হয়ে যায়। আচ্ছা, তাহলে শুরু করছি। এখানে বলে দিয়েছে ওরা আমাকে, এক্স ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু টেন আলফা ডিভাইডেড বাই টেন বিটা। এইটুকু ওরা আমাকে কি করেছে, বলে দিয়েছে। ভেরি গুড। এখন দেখো, ওরা আমার কাছে বলছে যোজন বিয়োজন আর বিয়োজন যোজন, বাট এভার দে আর সেইং, আমার ওটার প্রবলেম নাই, একটা করলেই হইলো। তো সেই ক্ষেত্রে আমি ধরো যোজন বিয়োজন ট্রাই করলাম, সমস্যা নাই কিন্তু। হ্যাঁ, এই যে লিখলাম। এখন তাহলে এই সাইডের মধ্যে আমি কি লিখতে পারবো, একটু খেয়াল করিও, যে এখানে যেটা লেখা যায়। আচ্ছা, একটু চিন্তা করি তো, আরো এটাকে কি একটু সুন্দর করা যায় কিনা। আগে যোজন বিয়োজন না করে দেখো, একটু আমি চিন্তা করতে দাও আমাকে। আচ্ছা, একটা সুন্দর আইডিয়া আসছে আমার মাথায়। দেখো, আলটিমেটলি আমার তো লাগবে সাইন আর কস, কারণ কি সাইন আলফা মাইনাস বিটা মানে কি সাইন এ কস বি কজ সাইন বি, মাঝখানে বিয়োগ। সাইন আলফা প্লাস বিটা মানে কি সাইন এ কস বি প্লাস কজ সাইন বি। আমার লাগবে তো আলটিমেটলি সাইন কস, রাইট? তাহলে টেন কষ্ট করে রেখে তো লাভ নাই। তাহলে আমি টেন গুলাকে একটু সুন্দর করে সাজায় ফেলি, লাইক এক্স বাই ওয়াই ইকুয়াল টু, দেখো মুখস্থ না কোনো কিছু, জাস্ট চিন্তাগুলা, যে এমনি করলেই বেটার হইতে পারে, আই এম নট শিওর, কোনোটাই হইতে পারে। তাহলে সাইন বিটা বাই কস বিটা লিখলাম। তাহলে ওখান থেকে কিন্তু আমি এটা বলতে পারি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু সাইন আলফা বাই কস বিটা ইনটু, এটা উল্টে যাবে, তাহলে কস বিটা বাই সাইন আলফা। এটা কিন্তু আমি বলতেই পারি, ঠিক? এটা কিন্তু আমি বলতেই পারি। তুমি চাইলে এটাকে এভাবেও লিখতে পারো, এত ইনটু ইনটু, এভাবেও কিন্তু লিখতে পারো, রাইট? তাহলে এখন তুমি যদি যোজন বিয়োজনটা করো, দেখো দেখলে কিন্তু অনেকটা সূত্রের ফরম্যাটে চলে আসে। লাইক খেয়াল করো, তোমাকে যদি এখন বলা হয় যে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই কত আসে বলো, সাইন আলফা ইনটু কস বিটা যোগ কস আলফা, ওয়েট, বিটা 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 আলফা এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, প্যারার কিছু নেই, এই তো, ভেরি গুড। তাহলে কজ আলফা সাইন বিটা, নিচে দিব আমি বিয়োগ ফলটা, তাহলে এটা বিয়োগ ওটা, সাইন আলফা ইন্টু কজ বিটা মাইনাস কজ আলফা ইন্টু সাইন বিটা দিতেই পারি। তাহলে এখন খেয়াল করো, আমার কিন্তু কাজ অনেক দূরই এগিয়ে গেল, অনেক দূরই কিন্তু আমার কাজটা এগিয়ে গেল, রাইট? কতটুকু এগিয়ে গেল দেখো, কতটুকু এগিয়ে গেল। প্রথম ব্যাপারটা হলো যে এই জায়গাতে এসে x plus y divided by x minus y, এটা মানে হচ্ছে sin a cos b plus cos sin b, রাইট? তার মানে কি sin alpha plus beta। তাহলে লিখে ফেলো sin, এই হলো আমার আলফা, এই হলো বিটা।
ডিভাইডেড বাই সেম জিনিস বিয়োগের তাহলে সাইন এই যে আলফা মাইনাস এই যে বিটা। ঠিক, এখন খেয়াল করো ওরা কিন্তু আলফা প্লাস বিটা রাখতে চায় নাই, ওরা বলেছে আলফা প্লাস বিটার বদলে তুমি থিটা দাও, এটা বলতে যাচ্ছে। তাহলে এখানে কি দিবা তুমি? থিটা দিয়ে ফেলবা। তাহলে এভাবে লিখবা x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন থিটা ডিভাইড বাই সাইন আলফা মাইনাস বিটা। এটা এন্ড এরপরে তোমার কাছে ওরা যেভাবে চাচ্ছে যে x মাইনাস বাই x প্লাস বাই সাইন থিটার সাথে, তাহলে সাইন থিটার সাথে এই দুটো রাখতে হবে এন্ড সাইন আলফা মাইনাস বিটা অপর পক্ষে, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবা। সাইন আলফা, দেখো কোনো কিছু কিন্তু মুখস্থ করতে হয় না, এগুলো সব বুঝে 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 যেভাবে চাচ্ছে তুমি জিজ্ঞেস করো ভাই আপনি কি চান, ও বলে দিবে দেখেন আপা বা দেখেন ভাইয়া আপনি এমনি এমনি করে করেন, দ্যাটস ইট। ওকে, তো এই ছিল অঙ্কটা। এখন লেখা শেষ করে একটু থেমে যাও। এখন আমি তোমাকে বলবো এই অঙ্কটা যদি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসতো রিটেনে, তখন তুমি কোন কোন লাইন স্কিপ করতে পারতা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়, আমি সেটা এই গোলাপি কালারের মার্কিংটা দিয়ে দিব, ওই লাইনটা তুমি স্কিপ করতে পারবা। প্রথম ব্যাপার, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মানে ওরা তোমাকে এই কোশ্চেনটা দিয়ে দিবে না, এটা তোমাকে দিয়ে দিবে, কিন্তু তুমি না এটা দিয়ে লেখাই স্টার্ট করবে না। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য এখন থেকে একটু শিখতে থাকবে। ওকে, তুমি এটা দিয়ে লেখা স্টার্ট করবে না, তুমি ডিরেক্টলি এভাবে চিন্তা করবে x বাই y মান হচ্ছে tan আলফা বাই tan বিটা। তাহলে উপরে হচ্ছে tan এর গুলো থাকবে মানে sin উন্নয়নের উপরে, তাহলে তুমি চিন্তা করে দেখো sin আলফা আর এটা নিচে একটু উপরে চলে যাবে cos বিটা বাই cos আলফা sin বিটা। দ্যাট মিন্স এটা হবে তোমার প্রথম লাইন, এটা হবে তোমার প্রথম লাইন, এটা ডিরেক্টলি এটা প্রথম লাইন হবে। দ্বিতীয় লাইনে তুমি এইটার থেকে এটা লিখতে যাবে না, সময় নেই, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আর কিছু লিখতে হবে না, ডিরেক্ট এটা লিখতে পারবে দ্বিতীয় লাইনে। ভাই আমি বুঝবো কেমনে? শোনো, তুমি নিজেই বুঝতে পারছো এটা এটা যোগ করলে যে সূত্রটার মধ্যে পড়ে, কে কল দিল আমাকে? ওকে, এইটা এটা যোগ দিলে যে সূত্রটার মধ্যে পড়ে সেই সূত্রটা হচ্ছে sin আলফা প্লাস বিটা, ডিরেক্টলি এটা লিখতে পারবে, সমস্যা নেই, ফুল নাম্বার দিবে। এটা থেকে এটা বিয়োগ করলে যে সূত্রটা পড়ে সেটা হচ্ছে sin আলফা মাইনাস বিটা, ডিরেক্টলি এটা চলে আসবে, বুঝছো? এই লাইন দ্বিতীয় লাইন, এইটার থেকে যে এটা করছো এটা দেখাইতে হবে 3 নাম্বার লাইন। এন্ড যেটা প্রমাণ করতে বলেছে এটা প্রমাণ থাকলেও তুমি ওই প্রমাণের লাইনটা লিখে দেখাবা 4 নাম্বার লাইন। দ্যাটস ইট, এই 4টা লাইন লিখবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সময়, বুঝছো? এটুকু লিখলেই চলবে। ওকে, তো এখন থেকে যখন কোনো ম্যাথ করবা তখন তুমি চিন্তা করবা ম্যাথটা তুমি সলভ করলা, এরপর তুমি নিজে মনে মনে গুছাবা যে আমার যদি এটা ভর্তি পরীক্ষা আসে তাহলে আমি কোন কোন লাইনগুলো লিখবো আর কোনগুলো আমি স্কিপ করবো। ওকে, এখন থেকে মনে মনে গুছাইতে হবে, এখন থেকে মনে মনে গুছাইতে হবে এবং ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। ওকে, লেকচারে যা কিছু করাবো এগুলো একদম একাডেমিক টু অ্যাডমিশন, কিন্তু মানে তোমার একদম অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো ওইভাবে যত্নের সাথে পড়বা, ঠিক আছে? ওকে, এখন আসো কিছু বেসিক কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। এইখানে এই যে একটা চিহ্ন দেওয়া, ওর ব্যাপারে আমার বেশ কিছু কথা বলার আছে এবং অনেকগুলো ক্যালকুলেশন তোমার জানতে হবে এটার মধ্যে, কারণ এই অঙ্কটা একটু মোটামুটি ট্রিকি বলা চলে। এখন খেয়াল করো, মনোযোগ দিয়ে শুনবা। শোনো, এই চিহ্নটার মানে হচ্ছে সামেশন সাইন। এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এর ইনপুটে যে থাকে তাদের মতো অ্যাভেলেবল সবাইকে যোগ করতে হয়, এটা লিখো। এই চিহ্নের সামনে ইনপুটের জায়গায় যে থাকবে তার মতো অ্যাভেলেবল সবাইকে যোগ করবা, তার মতো অ্যাভেলেবল যারা যারাই আছে ওদের সবাইকে যোগ করতে হবে। আরেকবার বলছি, সামেশন, এটার নাম হচ্ছে সামেশন সাইন, সামেশন চিহ্ন, সামেশন মানে যোগ। তাহলে এইটার ইনপুটে বা এটার সামনে যে থাকবে তাদের মতো অ্যাভেলেবল যত রকমের জিনিস হইতে পারে সবাইকে একসাথে যোগ করতে হয়। এখন ওটারও দুইটা টাইপ আছে, একটা হচ্ছে তোমার ফিক্স করে বলে দেয় যে এই কয়টা জিনিস, একটা হচ্ছে ফিক্স করে বলে না। যখন নাকি কোনো সংখ্যা টংখ্যা দেওয়া থাকবে না তখন তুমি বুঝবা ফিক্স করে বলে নেই, অ্যাভেলেবল যে কয়টা আছে সবাইকে যোগ করবো। কোনো কোনো ক্ষেত্রে তোমাকে সংখ্যা দিয়ে বলে দেয় যে এই কয়টাকেই যোগ করো, ওইটা আমরা দেখবো সামনে একটা টাইম পর, আমরা দেখবো বহুপদী যখন শুরু করবো তখন বহুপদী রিলেটেড ম্যাথ আছে, এই রিলেটেড ম্যাথ আছে বহুপদীতে। ওকে, এটুকু তো লেখা হয়েছে আশা করি, এখন একটু মনোযোগ দিয়ে শুনবা। খেয়াল করো, তোমাকে যখন ওরা নাকি বলবে, তোমাকে যখন ওরা বলবে যে summation of sin alpha, what does it mean? It means যে সামেশনের ইনপুটে আছে sin alpha, এইরকম যতগুলো sin alpha হওয়া পসিবল সবগুলাই যোগ করতে হবে, জিনিসটা বুঝছো? তাহলে sin alpha আবার কয়টা হওয়া পসিবল হয়?
এটার মধ্যে কয়টা পসিবল, মানে এটার মানেটা কি? মানেটা হচ্ছে সাইন আলফার মধ্যে ভ্যারাইটি কার মাধ্যমে আসবে? সাইনের ইনপুটের মাধ্যমে। সাইনের ইনপুট কোনটা? আলফা। আলফা ছাড়াও আরো কি কি আছে অ্যাভেলেবল, খেয়াল করো। আলফা ছাড়া আরো কোন আছে? হচ্ছে বিটা, আরো আছে হচ্ছে গামা, আর নাই। তাহলে আলফা, বিটা আর গামা, এই তিনটা ভ্যারাইটি সাইনের মধ্যে হইতে পারে। মানে সাইন আলফা হইতে পারে, সাইন বিটা হইতে পারে, সাইন গামা হইতে পারে। So whenever they are asking you to find out the summation of sin alpha, they refer to sin alpha, sin beta and sin gamma, and ওদেরকে প্লাস করতে বলছে, যোগ করতে বলছে, বুঝছো? তার মানে সাইন আলফার মতো যারাই আছে, কে কে আছে? সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা, ওদের তিনটা যোগফল বুঝাবে জাস্ট এই একটা ওয়ার্ড দিয়ে। তাহলে জিনিসটা কেমন হবে? সুন্দর মতন সাইন আলফা, আরেকটা ভ্যারাইটি কোনটা? সাইন বিটা, আরেকটা ভ্যারাইটি কোনটা? সাইন গামা। এই তাহলে এই তিনটা ছাড়া আর কোনো ভ্যারাইটি পসিবল সাইনের? আর তো কোনো কোনই নাই। তাহলে এই তিনটাকে যোগ করলে যা আসবে ওটাই বোঝাচ্ছে এটা। থিমটা ক্লিয়ার? তাহলে ঠিক সিমিলার ওয়েতে খেয়াল করে দেখো, এই কোশ্চেনটার মধ্যে বলেছে সামেশন অফ কজ আলফা। তাহলে এটার মানেটা কি দাঁড়াইলো? যে কজ, যত রকমের কজ হওয়া পসিবল এই প্রশ্নে প্রদত্ত উপাত্ত দ্বারা সব রকমের কজকে আমি যোগ করব। তাহলে আমি কি কি যোগ করব? কজ আলফাকে যোগ করব, কজ বিটাকে যোগ করব, কজ গামাকে যোগ করব। তিনটাকে কি করে ফেলবো বলো? যোগ করে ফেলবো। তিনটা ক্লিয়ার? আচ্ছা, তো এটা হচ্ছে সামেশন চিহ্নের ব্যাপার স্যাপার। সামেশন চিহ্ন কয় ভাবে প্রকাশ করা যায়? দুই ভাবে। একটা কি ফাইনাইট, যেখানে ফিক্স করা থাকবে যে এই কয়টাই পদ, আর একটা ইনফাইনাইট, সেটা ডিপেন্ড করবে যে উপাত্ত কয়টা আছে। এখানে উপাত্ত তিনটা থাকলে আমি তিনটা সাইন যোগ করছি। ধরো যদি এমন হইতো যে কোশ্চেনের মধ্যেই অন্য কোন একটা জায়গায় ছোট করে হইলেও একটা ডেল্টা আছে, হ্যাঁ ডেল্টা আছে, সেই ক্ষেত্রে আমি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা প্লাস সাইন ডেল্টা লিখতাম। অর্থাৎ এইখানে বলে দেওয়া থাকবে না যে কয়টা দিতে হবে, ডিপেন্ড করবে কোশ্চেনে কয়টা কোন আছে ওটার উপরে। এটা হচ্ছে কি তোমার ইনফাইনাইট, মানে সীমা নাই কোনো, কোশ্চেন যতটা থাকবে অতটা। আর এটা হচ্ছে ফাইনাইট, ফিক্স করে কোশ্চেনের মধ্যেই বলে দিবে যে সাইন আলফা যোগ দিবা 5টা, সাইন আলফা বিয়োগ দিবা 3টা, এরকম করে কোশ্চেনেই বলে দেওয়া থাকবে। তো তোমরা কি একটু ইনফাইনাইট একটা দেখতে চাও বলো তো? তাইলে আমি দেখাবো তোমাকে। ভাই আপনার কথা শুনবো নাকি লিখবো? আমার লিখে আমি একটু পরে সময় দিব। আমি বুঝছি দিদি একটু মন খারাপ, আগের অঙ্কে মনে হয় 2-3 লাইন তুলতে পারো না, সমস্যা নেই, আমি ওইটার টাইম দিব না, এই অঙ্ক থেকে টাইম দিব। ওকে, মন খারাপ করিও না, আমার তো আর কেউ নাই, তোমার মন খারাপ করলে আমি আর কারে কি বলবো বলো? এখন শুনো কথা হচ্ছে, তাইলে বলো সামেশন চিহ্ন কয়ভাবে প্রকাশ করা যায়? ফাইনাইট, ইনফাইনাইট। এইটা যেটা লিখেছি সেটা হচ্ছে ফাইনাইট ক্যাটাগরির জন্য, সরি ইনফাইনাইট ক্যাটাগরির জন্য। মানে এখানে পদের সংখ্যা ফিক্স না। দাঁড়াও, পদের সংখ্যা ফিক্সড না। ফিক্স না বলতে প্রশ্নে যে কয়টা কোণ আছে ওইটার উপর ডিপেন্ড করে। আর আরেকটা ক্যাটাগরি আছে যেটার মধ্যে নাকি পদের সংখ্যা ফিক্সড। দেখাচ্ছি, দেখাই দিই, শিখাই দিই, একবারে শিখে ফেলো। তুমি আমার কাছে পড়ছো, তোমাকে জানতে হবে একদম টিচার লেভেলে। ওকে, বা রেগুলার টিচারদের চাইতে বেশি জানতে পারলে আরো আমি খুশি হব। শুনো, পদের সংখ্যা ফিক্সড করা। ওকে, এখন পদের সংখ্যা ফিক্স করা বলতে তুমি কি বুঝবা? মনে করো, এখানে একটু ভালো করে বুঝবা জিনিসটা। তোমাকে ওরা বলে যে এই কয়টাই যোগ করতে হবে। যেমন বলি, ধরো যদি বলে এরকম ফিক্স কেমনে করে বলছি, সামেশন দিল, এইখানে সামেশনের মধ্যে বলে দেওয়া থাকবে যে কয়টা যোগ করতে হবে। কেমনে বলে আমি বলছি। ধরো তোমাকে বলবে, চিন্তা করি একটু, এইভাবে বললো কে ইকুয়াল, একে না এন দিই, তোমার বুঝতে আরাম লাগবে। এন ইকুয়াল টু মনে করা বললো যে 1, এরপরে বললো এখানে 5। এইখানে কি লিখবে জানো? লিখলে ধরো এরকম যে সাইন পাওয়ার n 20 ডিগ্রি, জাস্ট সাপোজ। ওকে, বা এভাবে না দিয়ে একটু সুন্দর করে দাঁড়াও, সাইন n ইন্টু 10 ডিগ্রি। এইটা মনে করো একটা কোয়েশ্চেন। তো ভাইয়া এটার মানেটা কি? আসো এটার মানেটা আমরা এখন দেখবো, ফিল করবো পুরোটা। এইভাবে করে ফিক্স করে বলে দিতে পারে। এটা হচ্ছে একটা ফিক্স করার মানে টাইপ। এটা টাইপ 2, এটা টাইপ 2 এর। হ্যাঁ, এই দুই রকমেরই হয়, সামেশন চিহ্ন এই দুই রকমেরই হয়, আর নাই। এখন খেয়াল করো এটার মানেটা কি। এটার মানে হচ্ছে যে তুমি সামনে যাকে দেখতে পাচ্ছ ওর মধ্যে একটা অজানা রাশি তুমি পাবা, যেটা হচ্ছে n। এই অজানা রাশির মান কি কি হইতে পারে সেই সংখ্যাগুলোকে ওরা এই সামেশন চিহ্নের নিচে এবং উপরে দিয়ে দিয়েছে। এখন এখানে দেওয়া 1 আর এখানে দেওয়া 5, তার মানে কি এখানে n এর মান একবার 1 বসাবা আর একবার 5 বসাবা, তারপরে যোগ করবা? না না না, এরকম না। তোমরা কি আইসিডি তে সি প্রোগ্রামিং পড়েছো? ওই যে লুপ থাকে না, i = 1 থেকে শুরু হয়, এক এক করে বাইরে যায়, যেখানে থামাই দিতে হবে ওখানে থামে। এটা অনেকটা ওই রকম।
ভাই পড়ি নেই, সমস্যা নেই, আমি বেসিক থেকে করাই দিচ্ছি। এটা বোঝাচ্ছে এন এর মান নিচেরটা দিয়ে স্টার্ট করবা, করে এক করে করে বাড়াইতে থাকবা, বাড়াইতে বাড়াইতে যতক্ষণ না পর্যন্ত 5 আসবে ততক্ষণ পর্যন্ত বাড়াবা, 5 আইসা গেলে থেমে যাবা। তাইলে যেই কয়টা পদ এরকম হবে ওই সবগুলো পদকে যোগ করতে হবে। ভাই একটু দেখা দেন, ধরো এন এর মান যদি আগে 1 বসাও তাহলে জিনিসটা কি হবে, সাইন 10 ডিগ্রি। যদি এন এর মান এখন কি করতে হবে, খালি এন এর মান 1 বসাইলে হবে না, এক এক করে বাড়াইতে হবে। তাহলে একবার 2 দিবা, একবার 3 4 5 এরকম দিবা। তাহলে যদি 2 দেই তাহলে কি হবে, সাইন 20 ডিগ্রি। যদি 3 দেই সাইন 30 ডিগ্রি। দেখো সব ফিল করো, কোনো কিছু মুখস্থ না। যদি 4 দেই সাইন 40 ডিগ্রি। যদি 5 দেই সাইন 50 ডিগ্রি। যদি 6 দেই সাইন 60 ডিগ্রি লিখবো না, কারণ 5 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হইতে পারবে, এন এর লোয়েস্ট মান এটা, হাইয়েস্ট মান এটা। গ্যাপ কত কত করে দেব, সাধারণ অন্তর কত কত করে, 1 করে, মানে একের পরে 2 3 4 এমনি এমনি দিব, মাঝখানে এগুলো দিতে পারবো না। সেই ক্ষেত্রে এই যতগুলো পদ হইলো এটা হচ্ছে ফিক্স করে বলেই দিয়েছে, কোশ্চেনের মধ্যে বলে দেওয়া যে 1 থেকে 5 পর্যন্ত। এই প্রশ্নে কি আছে দেখার বিষয় না, এইখানে যা সংখ্যা ওই কটাই দেওয়া লাগবে, জিনিসটা এরকম। তখন তুমি ওদেরকে যোগ করলে যা হবে সেটা বোঝাচ্ছে এই সামেশন। তাহলে সামেশন চিহ্ন দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে পদের সংখ্যা ফিক্স না, এটা ডিপেন্ড করে উপাত্ত কয়টা আছে। যেমন এখানে আলফার জায়গায় আলফা যদি 3 টাইপের না হয়ে 4 টাইপের হতো তাহলে 4টা যোগ করতে, 5 টাইপের হলে 5টা যোগ করতে, এরকম। আর আরেকটা হচ্ছে পদের সংখ্যা একদম এই চিহ্নের মধ্যে ফিক্স করে বলে দিবে, যেমন 1 থেকে 5 তুমি বুঝতেই পারছো 5টা হবে। যদি মনে করে বলতো 3 থেকে 7 তাহলে বুঝতে পারতো যে 3 4 5 6 7 এই কয়টা হইতো। তো এরকম তোমাকে ফিক্স করে বলে দিতে পারবে। এখানে যে 1 থেকে স্টার্ট হতে হবে তা না, হইতে পারে 0 থেকে স্টার্ট হলো, হইতে পারে 5 থেকে স্টার্ট হলো, এটা ডিপেন্ড করে। আমি তোমাকে আরেকটা কোশ্চেন দেখাই দিচ্ছি, তাহলে তোমার আরাম লাগবে বুঝতে। ধরো তোমাকে বললো যে আচ্ছা সামেশন অফ চিন্তা করছি একটু, k = 3 থেকে 9 কে দিয়ে শুরু করলো, এখানে যে কোনো মান লিখতে পারে। এটা বোঝাবে সামনে যেসব জায়গায় কে আছে ওইখানে একবার 3 বসাবা, করে করে বাড়াবা, বাড়ায় 9 যায় থেমে যাবা, এটা বোঝাচ্ছে। তাইলে মনে করো তোমাকে বললো যে x পাওয়ার 2k এইটুকু, এটার মানেটা কি হইলো, তাহলে খেয়াল করো। মানেটা হচ্ছে এই সামেশন চিহ্নের সামনে যে ইনপুটটা আছে এই ইনপুটের মধ্যে একটা অজানা রাশি আছে কে, যার মান এই চিহ্নের উপরে নিচে দেওয়া, যে স্টার্ট করবা নিচের থেকে এন্ডে যায় থামবা। তাহলে 3 দিয়ে শুরু করবা, এক এক করে বাড়ায় 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 9 যায় থামবা, জিনিসটা এটা বোঝাচ্ছে। তাহলে উত্তরে আমি কি লিখবো, 2k এর কে এর জায়গায় একবার 3 দিবা, তাহলে x পাওয়ার 6 হবে। একবার 4 দিবা, x পাওয়ার 8 হবে। একবার 5 দিবা, x পাওয়ার 10 হবে। একবার 6 দিবা, x পাওয়ার 12 হবে। একবার 7 দিবা, x পাওয়ার 14 হবে। একবার 8 দিবা, x পাওয়ার 16 হবে। একবার 9 দিবা, x পাওয়ার 18 হবে। এই যতগুলো আর বাড়বা না, কারণ 9 পর্যন্ত শেষ। এই যতগুলো x সবাইরে যোগ করলে যা হবে সেটাই বোঝাচ্ছে এই জিনিসটা। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা, জিজ্ঞাসা থাকলে বলো। এটা হচ্ছে সামেশন চিহ্নের ওভারঅল ব্যাপার স্যাপার যা আছে একদম আদি অন্ত। তোমার মানে ইন্টারমিডিয়েটের লাইফে আর ইনশাআল্লাহ সামেশন চিহ্ন নিয়ে কখনো চিন্তাই করতে হবে না, মানে সব পড়াশোনা এটাই, সামেশন চিহ্নের ব্যাপার স্যাপার এটাই। কারো কোনো কোশ্চেন আছে? এরকম গুণফল চিহ্ন আছে, বাট ওটা ইন্টারের সিলেবাসেই নাই। গুণফল চিহ্নটা এরকম করে দেয়, দেখাই এই এমন করে থাকে। এটা হচ্ছে গুণফলের চিহ্ন, এটা হচ্ছে গুণফল। এটা হচ্ছে সামেশন সাইন, এটা হচ্ছে প্রোডাক্ট সাইন, গুণ মাল্টিপ্লিকেশন সাইন বলতে পারো এটাকে। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আশা করি মনে আছে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab যোগ বিসি যোগ সিএ। সূত্রটা মনে আছে না? তাহলে তুমি বলো আমাকে যে এইখানে এই তিনটা সংখ্যা কি দেখতে একই রকমের না? সেম রকমের, জাস্ট এ বি সি করে করে চেঞ্জ হচ্ছে, ঠিক? তাহলে আমি কি এই লিখিও না, শুনো আগে, আমি কি এইটাকে এভাবে লিখতে পারি? দেখো তো, সামেশন অফ এ স্কোয়ার, এটার মানে কি এই তিনটা হয়ে যায় না? ধরো আছেই আমার পদ, আছেই হচ্ছে গিয়ে এ বি আর সি, আর কিছু নাই। তাহলে সামেশন অফ এ স্কোয়ার বলতে এখানে একবার এ দিবা, একবার বি দিবা, একবার সি দিবা, তিনটাকে যোগ করবা, স্কোয়ার করে যোগ করবা, এটাই বোঝাচ্ছে না? সেই মতো যদি আমি এটার কথা চিন্তা করি, 2 ইন্টু দেখো এ বি বি সি আর সি এ, তাহলে আমি কি বলতে পারি না যে দুইটা দুইটা করে পদ নিয়ে ওদের গুণফল, এরকম যত রকমের গুণফল পসিবল ওদেরকে যোগ করব? আমি কিভাবে বলতে পারি না? লিখিও না কিন্তু, সামেশন অফ এ বি আমি কেমনে করে বলতে পারি? দেখো তো, না বুঝলে জিজ্ঞেস করিও, লিখিও না, আগে শোনো। তাহলে স্কোয়ার আছে তিনটা পদ, এদের মানে কমন জিনিসটা কি, যে একটা করে পদ নেই স্কোয়ার করে, তাহলে কমন একটা, প্রথমটাই নিলাম এ স্কোয়ার। এরকম যা কিছু আছে, তাহলে এই জিনিসটা দিয়ে বোঝাবে এটা, ঠিক?
সেম ভাবে যদি তোমাকে বলে যে দুইটা দুইটা করে গুণ এরকম যতগুলো পদ সবগুলো যোগ করব, তাহলে এই জিনিসটা দিয়ে বুঝাবে এর মানে হচ্ছে এই চিহ্নের মানে হচ্ছে ওর সামনে যে আছে ওর মতো আর যা যা অ্যাভেলেবল। যেমন আমার কাছে ছিল জাস্ট সামেশন অফ সাইন আলফা, কিন্তু আমি কিন্তু যোগ করার সময় খালি সাইন আলফা রেখে দেই নাই, আলফা ছাড়াও আরো যা যা এরকম জিনিস আছে কোন আছে আলফা বিটা গামা সবাইকে লিখেছিলাম। কিন্তু জিনিসটা অনেকটা এরকম যে আমার এখানে পদ আছে সব মিলে এ বি আর সি, এই তিনটাই ঘুরে ফিরে আছে। তাহলে আমাকে যদি বলা হয় সামেশন অফ এ স্কোয়ার, তার মানে এ এর মতো আরো যারা যারা আছে ওদেরকে আমি স্কোয়ার করবো, এরকম যা কিছু হবে ওদের সবার যোগফল। তাহলে আছেই মনে করো আমার এবিসি, তাহলে এবিসি প্রত্যেকটাকে স্কোয়ার করলাম পরে যোগ করলাম, এটার মানে যা তাহলে এটার মানেও তাই হয়। দেখো তো ভাইয়া বুঝছো কিনা? সামেশন অফ এ স্কোয়ারের মান কত, তুমি কি বলবা? এটা স্কোয়ার বিয়োগ এটা, এটা বলবা না যে সামেশন অফ এ হোল স্কোয়ার বিয়োগ 2 ইন্টু সামেশন অফ এ বি, এটাই তো বলবা নাকি? বলো ঠিক কিনা? তোমাকে যদি বলে আচ্ছা 2 ইন্টু সামেশন অফ এ বি এর মান কত, তখন তুমি কি বলবো বলো তো দেখি? যে এটার মান হচ্ছে এটা বিয়োগ এটা। না বুঝলে হাত তুলবা, লজ্জা পাওয়ার কিছু নাই। আমার সামনে লজ্জা পাবা না, আমার সামনে লজ্জা পেলে তোমাদের লস, বুঝছো? দেখো তো কোনো কোয়েশ্চেন আছে কিনা, জাস্ট পক্ষান্তর করলাম আর কিচ্ছু না। অল ডান, অল সেট। তাহলে মাথা একদম গেঁথে গেছে। এটুক পারলে এখন অঙ্ক তুমি জাস্ট উড়াবা, অঙ্কের মধ্যে তুমি উড়বা খালি। এখন কোয়েশ্চেনে তোমাকে বলেছে cos আলফা মাইনাস বিটা, cos বিটা মাইনাস গামা, cos গামা মাইনাস আলফা, এই তিন রকমের কজের যোগফল হচ্ছে -3/2, এটা কোয়েশ্চেনে বলেছে। নাও তারা চাচ্ছে যে তুমি প্রমাণ করে দাও সামেশন অফ cos আলফার মান 0, সামেশন অফ sin আলফার মান 0। মানে কি হলো? মানে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা = 0, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা = 0। এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে আপাতত বাদ দাও, তোমাকে দেওয়া আছে আলফা মাইনাস বিটা সূত্র অ্যাপ্লাই করতে পারবা, বিটা মাইনাস গামা সূত্র অ্যাপ্লাই করতে পারবা, গামা মাইনাস আলফা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। তো এখানে স্কোপ আছে, অপরচুনিটি আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে ফেলো। লিখিও না, তুমি লিখিও না, জাস্ট তুমি দেখবে এখন। তাহলে যদি আমি ওকে সূত্র লিখি cos আলফা cos বিটা প্লাস মাইনাস আছে বলে cos এর টাইম ই হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সতিন টাইপের আর কি, বুঝতে পারছো তো? যোগ cos বিটা cos গামা প্লাস তারপর একটা cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা = 0। আশা করি = 3/2 -3/2। আশা করি এই লাইনে কারো কোনো কোয়েশ্চেন নাই, জিজ্ঞাসা নাই। ওকে, এখন শোনো, এখন লিখিও না কিন্তু, তোলার জন্য আমি সময় দিব তোমাকে। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার কাছে ওরা জানতে চেয়েছে cos a প্লাস cos b প্লাস cos c এর মান 0 দেখাইতে হবে, মানে a প্লাস b প্লাস c = 0 দেখাইতে হবে, বুঝিও? তাহলে এই সামেশনটা জানতে যাচ্ছে। তাহলে a প্লাস b প্লাস c এর যে সামেশনটা, এর মান কি হবে? √ এই জিনিসটা বিয়োগ এই জিনিসটা, a স্কয়ার, আর এখানে 2 * ab এরকম হবে। এইটা একটু মাথায় ঢুকাবা। এখন খেয়াল করো, কথা হচ্ছে খেয়াল করো, তুমি যখন নাকি cos এর জন্য জানতে চাবা, যদি cos এর জন্য জানতে চাও, cos এর জন্য ক্ষেত্রে cos গুলাই লাগবে। ভাই বুঝি নাই কিছু, বলি দেখো cos কারা কারা আছে? cos a cos b cos b cos c cos c cos a। বুঝো, আরেকবার বলি, তুমি যদি মনে করো সামেশন অফ cos আলফা বা cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা জানতে চাও, তো তুমি তো a প্লাস b প্লাস c এর সূত্র জানো না, তুমি জানো এটা হোল স্কয়ারের সূত্র। সূত্র কত হবে চিন্তা করে বলো? সামেশন অফ এদের স্কয়ার মানে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার cos স্কয়ার আলফা যোগ 2 ইনটু সামেশন অফ cos আলফা cos বিটা। দেখো তো বুঝো কিনা? সেম ভাবে চিন্তা করলে। ভাই বুঝি না, আরেকবার বলেন। বলি এই যে এই সূত্রটাকেই ঘুরে লিখছি, দেখো সামেশন অফ আলফা না লিখে সামেশন অফ, ফিল করবা, না ফিল করলে আমাকে জিজ্ঞেস করবা। এই জন্য বলেছি লিখিও না, তুমি আগে দেখো। এটাকে আমার জাস্ট এটাই যে একটা করে নিয়ে হোল স্কয়ার ইকুয়াল টু প্রত্যেকটা স্কয়ারের যোগফল cos স্কয়ার আলফা, আর এখানে হচ্ছে কি 2 ইনটু cos আলফা cos বিটা। দেখো তো এটা বুঝো কিনা যে এটা লেখার মানে যেটা, এটা লেখার মানে ওইটাই। দেখো তো বুঝো কিনা? লজ্জার কিছু নাই, জাস্ট চিন্তা করো, খেয়াল করো। ধরো যদি আমাকে বলে যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা হোল স্কয়ার, এটা মানে কত আসবে বলো? cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা যোগ 2 ইনটু cos আলফা cos বিটা প্লাস cos বিটা cos গামা প্লাস cos গামা cos আলফা। দেখো তো সূত্র বুঝছো কিনা?
জাস্ট a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু a b b c c a, এটাই দিয়েছে, আর কিছু না। বুঝছো? দেখো তো সবাই আনমিউট করে রাখো আমার সাথে সাথে, তাহলে বলতে পারবা। তাহলে এখন এটার মান কি? কজের মতন যারা যারা আছে, কজ আলফার মতন, তাহলে সামেশন অফ কজ আলফা হোল স্কয়ার দিলাম, স্কয়ার স্কয়ার যারা যারা আছে তাহলে সামেশন অফ কজ স্কয়ার আলফা দিলাম। আর এখানে দুইটা দুইটা করে কজ নিব, তাহলে দুইটা দুইটার মধ্যে ধরো এক গ্যাংয়ের মধ্যে থেকে দুজনকে উঠাই নিলা, তাহলে আলফা আর বিটাকে নাও, ওদেরকে দিলে বাকি কম্বিনেশন গুলো চলে আসবে। তাহলে 2 ইনটু কজ আলফা কজ বিটা, এরকম যারা যারা হইতে পারে শেষ সবাই। বুঝছো? মানে আলফা বিটার না হয়ে অন্য কোনো দুইটা হইলো, অন্য কোনো দুইটা হইলো, এরকম যা যা পসিবল। তো 3 বন্ধু হইলে যদি এক রিক্সায় উঠতে, মানে আলাদা রিক্সায় দুজন দুজন করে উঠতে হয়, তাহলে হয় আলফা বিটা উঠবে, নাহলে বিটা গামা উঠবে, নাহলে গামা আলফা উঠবে। এছাড়া আর কোনো কম্বিনেশন পসিবলই না। চিন্তা করে দেখো অন্য কোনো দুজনকে উঠা যায় কিনা, যায় না। বুঝছো? 3 জন বন্ধু যদি দুজন দুজন করে যায় একসাথে, তাহলে আর কোনো কম্বিনেশন পসিবলই না। তাইলে এটা তো আমি লিখলাম। এখন খেয়াল করো, কজ আলফা কজ বিটা আছে, কজ বিটা কজ গামা আছে, কজ গামা কজ আলফা আছে। সূত্রে ফেলার জন্য সামনে কি হইলে ভালো হয়? একটা 2 হইলে ভালো হয় না? আচ্ছা তাহলে আসো একটু 2 পরে চিন্তা করি, আগে ওদেরকে একসাথে করি। যে কজ আলফা, দাঁড়াও, কজ আলফা কজ বিটা যোগ কজ বিটা কজ গামা যোগ কজ গামা কজ আলফা। আচ্ছা এটা গেল একটা। আবার সাইনের জন্য আছে এরকম, কি কি আছে দেখো, সাইন আলফা সাইন বিটা, সাইন বিটা সাইন গামা, সাইন গামা সাইন আলফা, এটাই তো আছে নাকি? এখন খেয়াল করো, দুটো দুটো করে নিলে তো হইলো না, আমার তো লাগবে সূত্রে ফেলানো। সূত্রে ফেলার জন্য এটার আগে 2 থাকা জরুরি। তাহলে আমি করবো কি, এই লাইনটাকে একটা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করলে হবে কি, এইখানে একটা 2 আসবে যোগ এইখানে একটা 2 আসবে, আর এইখানে দুইটা কাটাকাটি হয়ে জাস্ট -3 থাকবে। এই লাইনটা বুঝুন, এমন কেউ অত থাকলে হাত তুলো, দেখো তো ক্লিয়ার? জাস্ট 2 দিয়ে গুণ করলাম, আর কিছু না। তাহলে এখন ওর বদলে এটার মানে তো হচ্ছে 2 ইনটু a b b c c a। আমি কি লিখতে পারবো যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা কি যায়? খেয়াল করো ভাইয়া, বুঝি নাই কথাটা, বলি। ধরো এই জিনিসের বদলে আমি কি লিখতে পারবো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায়? যাওয়া তো উচিত। তাহলে দেখো, যদি আমি 2 cos a cos b cos c দেই, তাহলে আমি এমনি লিখবো যে, আমি পুরোটাই ভেঙেই লিখি, সমস্যা নেই, তোমাদের সামেশন বুঝতে একটু কষ্টই হয়, থাক। এই তোমরা এখন বুঝে গেছো, এটা সত্যি কথা, একদম ফুল দমে বুঝে গেছো ইনশাল্লাহ। আচ্ছা এটা আসলো মাইনাস, এইবার cos স্কয়ার বিটা না cos স্কয়ার আলফা। আমি ইচ্ছা করে অন্য করে বুঝাইছি, মানে আমি চাইলে এমনি লিখতে পারতাম, বাট আমি চাই তুমি কমপ্লেক্সিটিটাকে ফেস করো। তোমাকে আমি খালি আরামদায়ক জিনিসটা করাইলাম, বাট কঠিন জিনিসটা তোমাকে আমি না দেখায় ঢাকা রাখলাম, যে অমনি চিন্তা করার দরকার নেই, খালি এমনি চিন্তা করে ফেলো। এইটা ছোট বাচ্চা চিন্তা করতে পারবে, বাট অমনি চিন্তা করলে তুমি আমার স্টুডেন্ট হইলা। জিনিসটা এরকম, মানে আমার কাছে, আমার নিজের কাছে প্রাউড ফিল হবে যে হ্যাঁ আমার স্টুডেন্ট অমনি চিন্তা করতে পারে, দ্যাটস ইট। আচ্ছা খেয়াল করো, তাহলে ওইরকম এখানে যদি সাইনে সাইন বি সাইন সি থাকে 2 ইনটু, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কয়ার, আর এখানে মাইনাস সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস, লিখিও না কিন্তু আমি সময় দিব। দেখো তো এইখানে কারা কোনো জিজ্ঞাসা আছে কিনা এর মধ্যে? মানে 2 ইনটু a b b c c a কে লিখলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বুঝছো? ওই সূত্রটাই হয়েছে এটুকু। এখন তাহলে খেয়াল করো, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে cos আলফার মতো যারা যারা আছে সবার যোগফল। তাহলে সামেশন অফ cos আলফা, কিন্তু আমারে ওই যোগফল হলেই হবে না, যোগফলকে আবার হোল স্কয়ার করতে হবে। তাহলে যোগফলকে ধরে হোল স্কয়ার করলাম। আচ্ছা তারপরে এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে সাইন আলফার মতন যারা যারা আছে ওদের যোগফল, খালি যোগফলই না আবার হোল স্কয়ার। আচ্ছা এইবার একটা দামি জিনিস, দামি জিনিসটা হচ্ছে খেয়াল করো, বিয়োগ দুইটা যদি তুমি কমন নিয়ে নাও, যদি বিয়োগ দুইটা তুমি কমন নাও, খেয়াল করো, যদি বিয়োগ দুইটাকে কমন নাও, এই দুইটাকে একসাথে পাশাপাশি লিখি, তুমি যদি দুইটা বিয়োগকে কমন নিয়ে নাও, তাইলে দেখো কি আসে, মাইনাস, তারপরে সাইন স্কয়ার আলফা, আর এটার পাশে লিখো কজ স্কয়ার আলফা, সমস্যা নেই তো, একই তো। সেম ভাবে সাইন স্কয়ার বিটা, এটার পাশে লিখো কজ স্কয়ার বিটা, সাইন স্কয়ার গামা, এটার পাশে লিখো কজ স্কয়ার গামা ইকুয়াল টু -3। খেয়াল করো, এখন মজার জিনিস দেখো, সামেশন অফ কজ আলফা হোল স্কয়ার প্লাস
সামেশন অফ সাইন আলফা হোল স্কোয়ার মাইনাস, এবার খেয়াল করো এই দুটা মিলে এক, এই দুটা মিলে এক, এই দুটা মিলে এক, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস থ্রি। তাহলে আমি কি বলতে পারি যে সামেশন অফ কজ আলফা হোল স্কোয়ার যোগ সামেশন অফ সাইন আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য। এইটাকে আমি বলতে পারি, দেখো তো কাটাকাটি করলে এই 0 0 ছাড়া আর কোনো অপশন অ্যাভেলেবলই নাই, যাদেরকে যোগ করলে শূন্য আসে এবং এটা পজিটিভ, কারণ পজিটিভ মানে তো শূন্যের চেয়ে বেশি হয়ে যাচ্ছে হিসাবে। তাহলে যদি দুইটা শূন্যের চেয়ে বড় সংখ্যা যোগ করো, ও তো শূন্যের চেয়ে বড়ই হবে, আরো অনেক বড় হবে, সেই কারণে এখানে গন্ডগোলটা লাগলো। তাহলে আমি দুইটা বর্গ সংখ্যাকে যোগ করে যদি শূন্য আনতে হয়, বর্গ সংখ্যা ক্যানট বি নেগেটিভ, পজিটিভই হবে। শূন্য ওরে আর ওরে শূন্য বলা ছাড়া আর কোনো অপশনই অ্যাভেলেবল নাই। সেই ক্ষেত্রে আমি বলবো যে সুতরাং এই যে যারে তুমি যোগ করেছিলা যে সামেশন অফ কজ আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য, মানে হচ্ছে সামেশন অফ কজ আলফা ও নিজেই শূন্য, সেম ভাবে সামেশন অফ সাইন আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এর মানে হচ্ছে শুধুমাত্র সামেশন অফ সাইন আলফা ও নিজেই শূন্য। এখন কথা হচ্ছে ভাই এটার পরে যে এই লাইনে যাবো ব্যাখ্যাটা কি লিখবো, ব্যাখ্যাটা আমি একটু বলে দিচ্ছি। কতিপয় বর্গ রাশির সমষ্টি শূন্য হলে উহারা প্রত্যেকেই শূন্যের সমান হবে। কয়েকটা বর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে ও আর ও প্রত্যেকেই শূন্যের সমান হবে। এই যে ও শূন্য হলো ও শূন্য হলো, ওই কারণে তোমাকে বলেছে tan 105 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। সো তুমি যেগুলোর জন্য tan এর মান জানো সেগুলো হচ্ছে 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এগুলো ছাড়া tan এর কোনো মান তুমি জানো না। এখন 105 কে দিলে ওগুলোতে কনভার্ট করতে হবে। হাও? 60 প্লাস 45 দিয়ে করা যায় চাইলে। তাহলে এখানে আমার আসলো যে tan 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এটা আসলো ঠিক। এখন আমার কাজটা কি, যে ওরে নিয়ে কোনো সূত্র আছে কিনা, আমি এমনি কেমনি লিখবো এখন tan cot cot এমনি লিখবো, sin cos, না না না, এখানে একটা ব্যাপার আছে। tan এর মধ্যে একটা স্পেশালিটি আছে, একটু মাথায় রাখবা জিনিসটা। tan এর মধ্যে তুমি যখন দুইটা জিনিস নিয়ে কাজ করবা, মানে দুইটা কোণ নিয়ে, যোগফল নিয়ে বা বিয়োগফল নিয়ে, সবসময় মাথায় রাখবা tan এর সূত্রের মধ্যে এই দুইটার জন্যই যে tan গুলো আসবে ওদের যোগফল গুণফল নিয়ে কাজ হবে। আরেকবার বলছি, tan 60 ডিগ্রি আর tan 45 ডিগ্রি দুইটারই যোগফল গুণফল নিয়ে কাজ হবে। ভাই একটু দেখান, এই যে tan 60 প্লাস 45 এটার ভ্যালু হবে এরকম, একটা ভগ্নাংশ দিবা। তুমি লিখিও না, আগে শুনো। উপরে লিখবা tan 60 ডিগ্রি tan 45 ডিগ্রি, নিচে লিখবা tan 60 ডিগ্রি tan 45 ডিগ্রি। এটাই করবা যোগ আর এটাই করবা গুণ। একটু কি বুঝছো? লিখতে হবে না, আগে বুঝো। বুঝছো তো একটুকু? কথা হচ্ছে নিচের গুণফলটাকে 1 থেকে বিয়োগ করা লাগে, এন্ড দ্যাট ইজ দ্য ফর্মুলা, আর কিছু না। তাহলে আমরা এই হিসাবে লিখতে পারি যে tan a প্লাস b এর মান হলো tan a tan b, নিচেও tan a tan b, এখানে যোগ থাকলে এখানে যোগ আর এখানে বিয়োগ, দ্যাটস ইট। কিন্তু যদি এই জায়গাটাতে বিয়োগ থাকতো, উপরেরটা বিয়োগ আর নিচেরটা যোগ হইতো, বুঝছো? মানে উপরে নিচে চিহ্ন দুইটা ডিফারেন্ট, এখানে যা উপরেও তা নিচে তার ডিফারেন্ট, সেম। প্লাস হলে প্লাস, মাইনাস, মাইনাস হলে মাইনাস প্লাস, লাইক দ্যাট। এখানে দুই ডানের যোগ দুই ডানের গুণ, হয়েছে? লিখো। তাইলে খেয়াল করো ওর ভ্যালুগুলো যদি আমি দেই, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3 প্লাস 1 45 ডিগ্রি মান 1 বাই 1 মাইনাস √3 ইন্টু 1। সেই ক্ষেত্রে আলটিমেটলি দেখো জিনিসটা কি আসে, 1 প্লাস √3 বাই 1 মাইনাস √3। তো তুমি চাইলে এই অমূলদ যে কি বলে জানি এটাকে, অপ্রকৃত ভগ্নাংশ যেটা নিচে রুট আছে বলে, ওটাকে তুমি ঠিক করতে পারো কেমনে? নিচে যেই 1 মাইনাস √3 আছে ওর অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিতে পারো, আর এটা অ্যাভেলেবল যেটা সেটা লিখেই রাখলা। সেক্ষেত্রে 1 প্লাস √3 হোল স্কোয়ার, নিচে 1 মাইনাস √3 হোল স্কোয়ার। সেক্ষেত্রে 1 প্লাস 2 √3
প্লাস 3 বাই 1 মাইনাস 3, আলটিমেট ভ্যালু বিকামস 4 প্লাস 2√3, আর নিচে হয় হচ্ছে -2, কাটাকাটি করলে -2 মাইনাস √3, দ্যাটস ইট। ঠিক আছে, সূত্রটা মানে পুরো এখানে ক্লিয়ার করে দেই তোমাকে। আমি বলি বাংলাদেশে সৃজনশীল প্রশ্ন শুরু হয়েছে 2017 সাল থেকে। ওকে, তো সৃজনশীল প্রশ্নপত্রের নিয়ম হচ্ছে যে কোনো অঙ্ক হুবহু দেওয়া যাবে না এরকম। এখন 2017 আগ পর্যন্ত মানে 2016 পর্যন্ত প্রশ্ন, ম্যাথ প্রশ্ন হয়তো দুই ভাবে, একটা হয়তো রচনামূলক, আরেকটা থাকলো সংক্ষিপ্ত, এই দুই টাইপের কোশ্চেন হইতো। তো এইখানে প্রমাণ থাকতো অর্ধেক নাম্বারের, 50 নাম্বার, কোনো এমসিকিউ ছিল না। প্রমাণ থাকতো অর্ধেক নাম্বারের, আর হচ্ছে গিয়ে মানে সূত্রের প্রমাণ অর্ধেক থাকতো, মানে 50 নাম্বারের প্রায়, বা 40 থেকে 50 নাম্বারের সূত্রের প্রমাণ থাকতো, আর বাকি নাম্বারগুলো থাকতো হচ্ছে গিয়ে ম্যাথ, অঙ্ক, এবং বইয়ের অঙ্ক হুবহু দিত, বুঝছো? ওইটা হচ্ছে ওই সিচুয়েশন। তারপরে যখন নাকি সৃজনশীল আসলো তখন থেকে হচ্ছে গিয়ে কোনো সৃজনশীলে কোনো সূত্র প্রমাণ দেয় না সৃজনশীলে। ওকে, তুমি খেয়াল করলে দেখবা 2017 পরের থেকে কোনো প্রশ্ন মানে 17, 18, 19, 20, 21, 22, 23 এই কোনো সালেই কোনো সূত্র প্রমাণ আসে নাই। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? এখন টেনশন ফ্রি হয়ে যাও। ওকে, ফিজিক্সের ক্ষেত্রে সূত্র প্রমাণ জানা উচিত। কারণটা বলি ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথ যেগুলো করতে হয়, সেই ম্যাথ করার মানে কোন সিচুয়েশনে কি কাজ করবা, কি কি হইলে কি কি করতে হয়, এগুলো না সূত্র প্রমাণ পড়লে অনেক ভালো মতো বোঝা যায়, বুঝছো? যে এই কাজ হইলে এই ঘটনার জন্য ওই কারণটা। ফিজিক্সে প্রমাণ চায় না তো, ফিজিক্সে অঙ্কই আসে, বাট হ্যাঁ, না 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 প্রমাণ চায় না, বাট ফিজিক্সের ম্যাথ গুলো সলভ করতে হইলে যেই কনসেপ্ট থাকা জরুরি, সেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য সূত্র প্রমাণ জানা জরুরি, বুঝছো? কিন্তু মনে করো এই সূত্রের প্রমাণ জানলে তোমার যেই কনসেপ্ট ডেভেলপ হবে, ওই কনসেপ্টে তুমি ম্যাথ করতে পারবে না, মানে ওটা ম্যাথের জন্য কনসেপ্ট না, ওটা সূত্র প্রমাণের জন্য কনসেপ্ট। ম্যাথের ক্ষেত্রে এটা উপকার হয় না, বাট ফিজিক্সে লাগে। ফিজিক্স হচ্ছে বিভিন্ন সিচুয়েশনের জন্য আমি বিভিন্ন ট্রিক অ্যাপ্লাই করছি, সূত্র প্রমাণ করার সময় ট্রিকগুলো আমি অ্যাপ্লাই করি। তো তখন যখন ম্যাথ করতে যাবা, মেইন অঙ্ক, প্রবলেম সলভিং, তখন ওই কনসেপ্টগুলো, ওই অ্যাপ্রোচগুলো জানা লাগবে। তো একদম ক্লিয়ার করে বলে দেই, হায়ার ম্যাথের ক্ষেত্রে সূত্রের অ্যাপ্রোচগুলো জানা উচিত, যে কখন কি থাকলে আমি কি ইউজ করব, বুঝছো? যেমন দেখো, আমি কিন্তু তোমাকে এই যে এখানে এই যে ধরো এটা তোমাকে যেমন শিখাইলাম, এটা হচ্ছে বিভিন্ন অঙ্কের মধ্যে অ্যাপ্রোচ কি ছিল সূত্রটার, বা এই যে সামেশন চেনের অ্যাপ্রোচ, এটাকে বলা হয় অ্যাপ্রোচ। তারপর ধরো আমি কিন্তু তোমাকে এখানে a + b + c হোল স্কয়ার কেন এটা শিখাই নাই, বললাম এটা ইকুয়াল টু এত হয়, জানো সূত্র, বাট সূত্রের অ্যাপ্রোচ এইভাবে করা যায়, এমনে করা যায়, এমনে করা যায়, এমনে করা যায়, দিস ইজ কল্ড অ্যাপ্রোচ। তো হায়ার ম্যাথে তুমি সূত্রের অ্যাপ্রোচ নিয়ে বেশি মাথা খাওয়াবা, বুঝছো? কারণ ম্যাথের মধ্যে সূত্রের অ্যাপ্রোচ কাজে লাগবে, সূত্রের প্রমাণগুলো আসে না। ওকে, ক্লিয়ার ব্যাপারটা তাহলে? আচ্ছা, ডান। আচ্ছা আসো, কোয়েশ্চেনে বললো sin a এর মান হচ্ছে এত, sin b এর মান হচ্ছে এত, tan a + b এর ভ্যালুটা কত? কেমনে করা যায় বলো তো, দেখি কার কি বুদ্ধি, বলো এটা কেমনে করবো? tan a + b চেয়েছে, বুদ্ধি করে বলো আমাকে, হাত তুললেই হবে, বা আমি আনমিউট করার সুযোগ করে দিই। যার ইচ্ছা আনমিউট করে বলতে পারবা, বলো তো দেখি এবার কি করবা এই অঙ্ক থাকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হইলেই বেস্ট হয়। মানে হচ্ছে তুমি এখান থেকে ডিরেক্ট বলতে পারবা যে sin a মানে 1/√2, তাহলে a এর মান হচ্ছে 45 ডিগ্রি। সেম ভাবে sin b এর মান 1/√3, তাহলে b এর মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক? এটা নাই তো, এটা মিলে না তো, আরে এটা মিলে না, এইখানে একটা রয়ে যায়, বুঝছো? এখানে একটা জিনিস রয়ে যায়, তাহলে ঝামেলা রয়ে গেল। কিন্তু তাইলে যেহেতু ঝামেলা রয়ে গেল, তাইলে ওরে দিয়ে আর কিছু করা যাবে না, বুঝছো? তাহলে ওরে দিয়ে আর কিছু করতে হলে মেইন নিয়মে যেতে হবে। হ্যাঁ, কজে করলেই হবে, হ্যাঁ হ্যাঁ ওইটা করলেই হবে, ওইটাই বেটার আর কি। তাহলে এখন আসো আমরা একটু চিন্তা ভাবনা করি, যে এটাকে যদি আমি সূত্র বানাইতাম তাহলে কি আসতো বলো? tan a + tan b / 1 - tan a tan b। তাহলে tan a আর tan b জানা থাকলে আমাদের জন্য উপকারী। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে খেয়াল করিও, এই সূত্র তুমি তখন লিখতে পারবা যখন a এবং b সূক্ষ্মকোণ হিসাবে ধরা হবে। আচ্ছা, সূক্ষ্মকোণের জন্য সূত্র এগুলা। তাহলে a ও সূক্ষ্মকোণ ধরছি, b ও সূক্ষ্মকোণ ধরছি। তাহলে তুমি আমাকে বলো, যদি তোমার কাছে sin a দেওয়া থাকে, তাহলে তুমি কি এখান থেকে tan a বের করতে পারবা? বলো, পারা যাবে। কেমনে পারা যায় দেখো, sin a এর মান 1/√2, তাইলে এটা 1 লম্ব আর অতিভুজ হচ্ছে √2, তাহলে এটাও আলটিমেটলি 1 আসবে, ওই কারণে এটা এরকম আসছে। তাহলে আমার tan a এর মান 1/1 বা 45 ডিগ্রি, বা 1, জাস্ট 1। আচ্ছা, সেম ভাবে
যদি তোমাকে বলে এটা একটা আর এটা আর একটা, ধরো তোমাকে বললো, সেক্ষেত্রে সাইন বি এর মান 1/√3, তাহলে ওইটাও তো এইভাবে করে যাবে না? তাহলে দেখো লম্বের মানটা কত 1, অতিভুজের মানটা √3, তাহলে এটা স্কোয়ার বিয়োগ এটা স্কোয়ার করবা, 3 বিয়োগ 1 মানে 2 এর রুট, তাহলে √2। তাহলে সেই কারণে tan এর মানটা কত হবে, tan এটা ধরো যদি বি হয় তাহলে বি এর মানটা কত হবে, লম্ব বাই ভূমি 1/√2। দেখো তো বুঝছো কিনা? তাহলে এই যে দুইটা ভ্যালু, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এখানে লিখবা, তাহলে 1 + 1/√2 বাই 1 - 1 × 1/√2। সেক্ষেত্রে উপরে নিচে তুমি যদি √2 দিয়ে গুণ দিয়ে দাও, যেটা আসবে খেয়াল করো, √2 + 1 বাই √2 - 1। সো দিস ইজ দ্য অ্যান্সার। লিখে ফেলো তাহলে। হ্যাঁ, হেরনো বলো, হ্যাঁ হেরনো। আনমিউট করতে পারবো আপু বা ভাইয়া? বুঝতে পারি না কি নাম, হ্যাঁ বলো। আচ্ছা, এই যে সূত্রটা তুমি লিখলা যে sin a + b = tan a + tan b, এই সূত্রটা কেবলমাত্র সূক্ষ্মকোণের জন্যই প্রযোজ্য, বুঝছো? আগেও তুমি যে করেছো না সাইন দিয়ে sin a + b cos a + b, ওগুলো তখনই প্রযোজ্য যখন নাকি a এবং b সূক্ষ্মকোণ হয়, ওই সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য কেবল, বুঝছো? এই হচ্ছে কথা। কারণ যদি স্থূলকোণ হয় তখন যোগ করলে এমনি আসবে না, ভিন্ন আসে, দেখাই দিব না, ওগুলো আসবে, ওগুলো থাকবে তোমার হচ্ছে গিয়ে ইসে, ওই যে সেকেন্ড পেপার চ্যাপ্টার 7 থাকবে, ওগুলো নিয়ে অনেক পড়াশোনা আছে, তখন আমরা দেখবো এটা নিয়ে। এইবার তাহলে এই কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে বোর্ডের সৃজনশীল, মানে তোমাদের আর কষ্ট করে টেস্ট পেপার ঘাটতে হবে না। টেস্ট পেপার মানে যেগুলো বোর্ডের অঙ্ক 17 সালে আসছে, বুঝছো? যারা এই সৃজনশীলের জন্য প্রিপারেশন নিবা, তারা বোর্ডের 17 সালের পরের থেকে ম্যাথগুলো দেখবা, 17, 18, 19, 20, 21, 22, 23 এগুলো দেখবা, বুঝছো? 17 আগে ছিল রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তখন সৃজনশীল ছিল না, ওই সময় সূত্র প্রমাণ অনেক কিছু আসতো। ডান হয়েছে, এটা তো এক লাইন। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে শোনো, বলেছে tan 75 ডিগ্রির মানটা কত আসে। খেয়াল করো, তোমার জানা ভ্যালু কোনটা তাহলে? tan 45 + 30 ডিগ্রি, তাহলে কত আসবে বলো? tan 45 + tan 30, নিচে কত আসে? 1 - tan 45 ডিগ্রি × tan 30 ডিগ্রি। সেক্ষেত্রে এটা হয় 30 ডিগ্রি মান 1/√3, নিচে 1 - 1 × 1/√3, সেম √3 দিয়ে গুণ দিবা, √3 + 1 বাই √3 - 1। শেষ হয়েছে, লিখো। এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবা, জিনিসগুলো যে কিভাবে এটাই আসে, বুঝছো? মানে 1 এর জায়গায় √3 জিনিসটা 1, এগুলো যে হয়, তো এটা নিয়ে একটু যদি চিন্তা ভাবনা করো তুমি, তারপর থেকে যখন নাকি দেখবা tan 75 ডিগ্রি, একটা 45 আরেকটা থাকলে ওইটার নিচে যে থাকে ওই হয় উপরে। একটু কয়েকটা মিনিট চিন্তা করলেই বুঝতে হবে, একটা প্যাটার্ন আছে, একটু খেয়াল করিও। তাহলে এই জায়গাটা প্যাটার্নটা খেয়াল করবা। ধরো আগের অঙ্কে যেমন একটা ছিল 45, এই অঙ্কটায় একটা ছিল 45, একটা ছিল 1/√2, তখন এই √2টা আগে আসতো, এই √2টা আগে আসতো, -1 + 1। এখানেও দেখো সেম 45 আর √3, এবারে 30 ডিগ্রি মানে 1/√3, তাই যে √3 + 1 √3 - 1 আসলো, বুঝছো? তো অন্য কোনো অঙ্কে যদি এমন কেউ থাকে যার জন্য একটা 45 আর একটা ধরো 1/√a, তাহলে হবে √a + 1 √a - 1, বুঝছো জিনিসটা? এই আর কি, এই চিন্তাগুলো একটু ঘুরাবা ব্রেনের মধ্যে, প্যাটার্ন গুলো খেয়াল করবা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওকে, অর্থাৎ আচ্ছা, এটা একটু অ্যাডভান্স কথা বললাম আর কি। আচ্ছা, এটা রিলেটেড কোন জায়গাটা? আচ্ছা, যদি একটা 45 ডিগ্রি থাকে, আরেকটার মান যদি এমন আসে, ধরো এরকম, ধরো একটু দেখাই তোমাকে তাহলে। মনে করো জাস্ট সাপোজ ধরো tan a + b তুমি লিখতে চাচ্ছ, যে এই সূত্রটা তুমি লিখতে চাচ্ছ। এখন মনে করো অঙ্কটার মধ্যে a আর b এর মান এমন যে tan a এর মান হচ্ছে 1 আর tan b এর মান হচ্ছে ধরে নাও 1/√a, জাস্ট সাপোজ। সেই ক্ষেত্রে জিনিসটা হবে এমন, এটা জাস্ট একটা ভিতরকার মানে ফিলিংস, এটা বলা যায়, তুমি এমনি করে চোখের মধ্যে ভাসবে তোমার জিনিসগুলা। 1 + 1/√a বাই 1 - 1 × 1/√a, এর আলটিমেট ভ্যালুটা আসে √a + 1 বাই √a - 1, এই আর কি। যেমন এখানে
tan দুইটা যোগ করার পরে একটার মান আসছিল 1 আর একটা মান আসছিল 1/√3, আলটিমেট ভ্যালুটা হয় √3 + 1 √3 - 1। এই তো তুমি যদি দেখো এমন দুটো tan কে যোগ করতে বলছে যার একটা হচ্ছে 45 ডিগ্রি, আরেকটার জন্য ভ্যালু হচ্ছে 1/√, সেই ক্ষেত্রে উত্তরটা যদি যোগ থাকে তাহলে ডিরেক্টলি √a + 1 √a - 1 এটা আসে। বুঝছো? এটা মনে মনে চিন্তা করবা আর কি, মনে মনে এই ব্যাক ক্যালকুলেশনটা চিন্তা করে রাখবা। ঠিক? ওকে, আচ্ছা এখন খেয়াল করো, বলেছে tan এত মাইনাস cot এত 1 + tan এত cot এত। এখন চিন্তা করো, তুমি মনোযোগ দিয়ে চিন্তা করবা, সূত্র যেটা ছিল দুইটা tan এর যোগফল আর দুই tan এর গুণফল, এটাই তো ছিল। অথবা যদি a - b থাকতো তাহলে দুই tan এর বিয়োগফল আর দুই tan এর গুণফল, এটাই তো থাকতো আলটিমেটলি। এখন ও tan ঠিক আছে, ও তো cot, তুমি আমার বলো cot দিয়ে সূত্র হবে, এই tan এর সূত্র হবে? হবে না, tan এর পাশে tan-ই থাকতে হবে। এখন একটা cot কে কি করলে tan হয়ে যায়, চিন্তা করে বলো তো দেখি। একটা cot কে কি করলে tan হয়ে যায়? 90 বিয়োগ, এক্স্যাক্টলি রাহাত, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাইলে এখন খেয়াল করো, তুমি হয় এটাকে tan রাখলা, 68 ডিগ্রি 35 মিনিট লিখলা, এটাকে যে মাইনাস cot দিয়ে 90 ডিগ্রি থেকে বিয়োগ করবা, কারে বিয়োগ করলে 66 25 আসবে, বুঝবা কেমনে? কি করে বুঝবা বলো তো দেখি, শিখাইছিলাম। 90 থেকে কারে বিয়োগ করলে এটা আসে, কেমনে বুঝবা? আরে কিছুই না, ক্যালকুলেটর দিয়ে দেখবা, ক্যালকুলেটর দিয়ে দেখে ফেলবা কত আসে। কি করবো? হ্যাঁ, তুমি ক্যালকুলেটরের মধ্যে 90 লিখবা, লিখলা, ডিগ্রিতে তো আছেই, বিয়োগ দিবা হচ্ছে গিয়ে, আচ্ছা ডিগ্রি দাও, সমস্যা নেই, ডিগ্রি দিয়ে দাও একটা, ডিগ্রি বিয়োগ 66 ডিগ্রি 25 মিনিট, 66 ডিগ্রি 25 মিনিট দিলা, ইকুয়াল চাপলে 23 ডিগ্রি 35 মিনিট চলে আসে। তুমি আমারে বলো 90 থেকে 66 বিয়োগ করলে 23 আসে, তা 90 থেকে 23 বিয়োগ করলে 66 আসবে, ওই হিসাব আর কি। তাহলে এখন কথা হচ্ছে গিয়ে 23 ডিগ্রি 35 মিনিট, 23 ডিগ্রি 35 মিনিট, দ্যাটস ইট, কোনো ভুল নাই, এটুকুই, এটুকু লিখলেই হবে। কেমনে লিখলা দেখাইতে হবে না স্যারকে, কারণ ওইটা দেখানো হচ্ছে স্কুলের ছিল, স্কুলের সিলেবাসে ছিল, ওগুলো ডিটেইল দেখানো। আর তুমি এখন বড় হয়েছো, কলেজে পড়ো, ইন্টারমিডিয়েট অবস্থায় আছো, তাইলে নিচে সেম 1 প্লাস, মিউট মিউট সবাই মিউট হয়ে যাও, কেউ সাউন্ড অন রাখবা না কখনো। নাজিব বুঝতেই পারছে না হইলোটা কি এখানে, এই যাও, আর কারো কষ্ট করতে হবে না, সব কষ্ট আমি করবো এখন। এই তাহলে ওর পরের লাইনে যা তুমি কি করতে পারবা, যে tan 68 ডিগ্রি 35 মিনিট বিয়োগ cot 90 এর কারণে tan হয়ে যাবে 23 ডিগ্রি 35 মিনিট ডিভাইডেড বাই 1 প্লাস tan 68 ডিগ্রি 35 মিনিট ইন্টু tan 23 ডিগ্রি 35 মিনিট। সেই ক্ষেত্রে উত্তর যেটা আসবে tan 68 ডিগ্রি 35 মিনিট মাইনাস 23 ডিগ্রি 35 মিনিট, এটা মিনিট হবে। আচ্ছা এই তো বিয়োগ করলে দেখো 35 25 তো কাটা, 68 থেকে 23 গেলে, 8 থেকে 3 গেলে 5, 7 থেকে 2 গেলে 4, tan 45 ডিগ্রি, সেই অবস্থা। সবাই বলি থ্যাংক ইউ। এবার তুলো এটা, এটা এমসিকিউ, এইচএসসি প্রশ্ন, তাড়াতাড়ি তুলবা। বললো 1 প্লাস tan 26 1 মাইনাস tan 26 ডিগ্রি মান কত? কাজ খুবই সহজ, 1 যেসব জায়গায় দেখো তুমি জানো যে tan a প্লাস tan b নিচে 1 মাইনাস থাকবে, খেয়াল করো এই যে নিচের 1টা মাইনাস, এইটা হচ্ছে সূত্রের 1, এটাই হাত দেওয়া যাবে না, কিন্তু এইখানে তো 1 থাকার কথা না, এখানে তো tan থাকার কথা। তাহলে tan এমন কোন একটা ডিগ্রি দাও যার মান 1 আসে, 45 ডিগ্রি, তো লিখো tan 45 ডিগ্রি প্লাস tan 26 ডিগ্রি, নিচে tan 45 ডিগ্রি ইন্টু tan 26 ডিগ্রি। ভাই নিচে কি বুঝে হঠাৎ tan 45 ডিগ্রি ছিল না তো, কিছু ছিল না, যেহেতু 1 কল্পনা করে নাও, কারণ 1 তো হচ্ছে আত্মার মতন, সবার সাথে একটা করে থাকে, ওইরকম আর কি, দেখা যায় না কিন্তু থাকে, ধরা যায় না, ছোঁয়া যায় না কিন্তু থাকে, ওইরকম। তো 1 দিতে পারো, তোমার মানে হিসাবে মিললো, সূত্রে মিললো। তাহলে এরপরে লাইনে তুমি যেটা করতে পারো, যে তাহলে tan 45 প্লাস 26 ডিগ্রি ডিগ্রি, তাহলে কত আসে, 40 আর 20 70 60, তারপরে 71। থ্যাংক ইউ। তোমরা এখন প্রো হয়ে যাচ্ছ দিনকে দিন, টাইম টাইম প্রো হচ্ছে, খালি প্রো। শেষ শেষ শেষ, লেখা শেষ। এটা চলো, টিং 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 টিং, তুলে ফেলো, তাড়াতাড়ি তুলো, তাড়াতাড়ি তুলো। হয়েছে, ডান।
ইয়ো, খবর কি? পড়াশোনা করতে কেমন লাগে? মজা লাগে? ইন্টারে উঠে গেছো, বড় হয়ে গেছো, দুদিন পরে ভার্সিটিতে উঠবা, ভার্সিটি 5টা হয়ে গেলে আরে আয় তোমার খালি বিয়ে দিতে যাবে আব্বু আম্মু, বুঝছো? খালি বিয়ে দিতে যাবে, তখন বলবো না বিয়ে করবো না, একটু শান্তিতে থাকতে দাও, এগুলো বলবো তখন। বেশি দিন বাকি নাই। শুনো, বলেছে প্রুফ দ্যাট tan 33 tan 12 দুইটা যোগফল, এই দুইটা গুণফল। সূত্রে যদি মিলাইতে চাও কেমনে কি করতে হবে বলো? তোমাকে বলেছে এটার মান প্রমাণ করে দেওয়া আছে, কিছু বানাও ওইটা না, প্রমাণই করতে হবে এটা। তুমি যখন দেখবা তখন তুমি সূত্রের ফিলিংসের চোখে দেখবা, তুমি সূত্রের মধ্যে জানো। দেখো আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সূত্রের লেখার সময়, ওই কথাগুলো ইম্পর্টেন্ট। যে দুইটা টানের যোগফল বা বিয়োগফল থাকবে, দুইটা টানের গুণফল থাকবে, এইটা হচ্ছে tan a + b এর সূত্রের ভিতরকার ফিলিংসটা। এই ফিলিংস গুলো ক্লিয়ার রাখবা, এটাকে বলে সূত্রের অ্যাপ্রোচ জানা। ওকে, কেমনে ইউজ করতে হয়, প্রমাণগুলো লাগে না, অ্যাপ্রোচ গুলো লাগে। ওকে, আচ্ছা এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার থাকো। এখন খেয়াল করো, তুমি দেখতে পাচ্ছ দুইটা টানের যোগফল গুণফল আছে, তাহলে কি tan a + b সূত্রে যাবে, কারণ -b সূত্রে গেলে তো আর বিয়োগফল থাকতো, যোগফল তো থাকতো না। এখন বলো, খেয়াল করো, তুমি যখন tan a + b এর সূত্রে যাও তখনই তো কেবল tan a যোগ tan b হয়, বাই 1 - tan a ইনটু tan b আসে, তাই না? তাহলে tan এর পরে এখানে যেই কোণ, এই tan এর পরে এখানে যেই কোণ, এই দুই কোণের যোগফলই তো বসবে tan এর ভিতরে। তাহলে এইখানে এক টানের পরে আছে 33 ডিগ্রি, একটার পরে আছে 12 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই 33 আর 12 যোগফলই ছিল, ওরকম মনে একটা সূত্র। তাহলে কথা নাই বর্তমানে দুম করে বলবা, দেখেন ভাই আমরা জানি যা, তারপরে বলবা যে tan 33 ডিগ্রি 12 ডিগ্রি, কি কারণ তুমি জানো না, তাকে দেখাবার বলবো না আমি তো অনেক জ্ঞানী, আমি আকাশ থেকে জেনে ফেলেছি, মানে আমার কাছে আর কি ব্রেনের মধ্যে অটোমেটিক চলে আসে। বাট তুমি আসলে বুদ্ধি করে লিখেছো এটা বলবো না, এমনি দেখাবা তুমি অনেক জ্ঞানী, বুঝছো? সে একটা ভাবের সাথে লিখবা, এই প্লাস tan, এই আর একটু ভাব নিয়ে, এই নিচে আর কোনো কথা নেই, স্যার আমি এমনি বুঝি, আমার মানে ব্যাপক সেই লেভেলের জ্ঞান আমার। এই কেন লিখেছো হুনুস, এখন একটু তো লিখলা, তাহলে এই লিখার মধ্যে যোগ ফল আসছে, গুণ ফল আসছে। ওকে, এখন বলবা কি, দেখেন 33 আর 12 মিলাইলে হয় 45, tan 45 এর মান হচ্ছে 1, আল্লাহর নামে 1 দিয়ে দিবা, 1 দিয়ে সেম জিনিস লিখে ফেলবা। আমি তো লিখবো না, আমি তো টেকনিক অ্যাপ্লাই করবো, শর্টকাট টেকনিক। এই ভালো না? আলহামদুলিল্লাহ। আসো এখন 1 - tan 33 ডিগ্রি tan 12 ডিগ্রি ইকুয়াল টু tan 33 ডিগ্রি যোগ tan 12 ডিগ্রি, সবগুলাকে বামে নাও, tan ওয়ালা গুলাকে, tan 33 মানে পজিটিভ রাখিও, tan 12 এই মাইনাসটা ওদিকে যাবে, কি প্লাস হবে, লাস্টে রয়ে যাবে কি একটা +1, অনলি 1 থাকবে। সো দিস ইজ দ্য অ্যান্সার, রাইট ইট ডাউন। তাহলে এইটা হচ্ছে আমাদের আজকে লাস্ট ম্যাথ, এটা তুলে ফেলো। এটা হয়ে গেলে ছুটি দিয়ে দিব, বাজে করে দেখো তো, 21টা মানে কত, 12 বিয়োগ করতে হয়, 9টা 59, ও 10:30টায় ক্লাস আছে তোমাদের 24 ব্যাচে ভাইয়া আপুদের, ওদের অনেকগুলো পড়া, তাড়াতাড়ি করতে হবে তোমাদের, তাড়াতাড়ি পড়ে ফেলো, এমনি বলছি, শেষ অঙ্ক এটা। হয়ে গেছে, ডান, লেখা শেষ। বড় না তো, এটা ছোট ছোট জিনিস। আচ্ছা আসো, এখন বলেছে দেখাও যে tan a - b b - c c - a এর মান tan a - b ইনটু tan b - c ইনটু tan c - a, বুঝো? আরে এইখানেও তো যোগফল গুণফল দেখা যাচ্ছে, কার কার যোগফল গুণফল, এই তিনটার যোগফল আবার তিনটার গুণফল, ভাই তিনটার জন্য তো জানি না, দুইটা হইলে একটা কথা ছিল, তিনটা কোথেকে আসলো? ঠেরো, রুকো যারা, সাবার করো, আমি দেখাচ্ছি। ওকে, মনোযোগ দিও। তুমি এইখানে যে কোনো দুইটা নিয়ে কাজ শুরু করো, দেখি প্রমাণ করো যে
এখানে একটা ছোট দাও, একটা কথা এক্সট্রাক্ট করা লাগবে। ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর জন্য এটার মানেই হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটার মানেই হচ্ছে এটা। এখন তাহলে শোনো, টেন এ মাইনাস বি, টেন বি মাইনাস সি, টেন সি মাইনাস এ, এনে কাজ করতে হবে। তুমি এখন যেটা করবা মনোযোগ দিয়ে শুনিও, ধরো যদি তুমি এই দুইটা আনতে চাও সূত্র হিসাবে, এই দুইটা দেখো এই দুইটার যোগফল তুমি দুইটার জন্য জানো, তো দুইটা দিয়ে আনবা। তুমি যদি এই দুইটা আনতে চাও তাহলে টেন কত কত যোগ করা লাগবে, টেন এ প্লাস বি কত হইতে হবে খেয়াল করো। তুমি যদি এই দুইটা যোগ করো এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি, তাহলে বি বি কাটা এ মাইনাস সি, তাহলে আল্লাহর নামে জাস্ট লিখবা। আমরা জানি টেন এ মাইনাস সি, এটা তুমি আগে লিখবা। লিখার পরে তুমি করবা কি, এত ইকুয়াল টু যারা চিন্তা করতে আমাকে, আমরা তো এই দুইটার যোগফল, আচ্ছা এটা পরে লিখি, এই দুইটার যোগফল লিখি, তাহলে তোমার বুঝতে একটু আরাম লাগবে। ধরো এমনি লিখলা যে এই দুইটার যোগফল, সমস্যা নেই, তুমি জাস্ট বুঝো, লিখিও না, এখন লিখিও না, আমি যে যতটুকু দেখো একটু দেখো আগে। টেন এ প্লাস বি এর সূত্র, তাহলে কি হবে, তাহলে এরকম লেখা যাবে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ টেন বি। লিখলা না? এখন খেয়াল করো, তুমি কিন্তু ওর পরে লাইনে ওকে বলতে পারবা দেখেন এটার মানেই হচ্ছে টেন এ মাইনাস সি, কোনো সমস্যা নাই কিন্তু। এন্ড এখানে কিন্তু এ মাইনাস বি, বি মাইনাস সি দুটোই চলে আসছে, এই দুটো গুণফল চলে আসছে, অনেকটা সহজ হলো তোমার জন্য জীবনটা। এখন খেয়াল করো যে তো এটা তো তোমার কাছে আসলো, লিখিও না, লিখলে একটু বুঝতে কষ্ট হবে পরে, আমি সবাই দিব না, সমস্যা নেই তো। এখন দেখো, মনোযোগ দিয়ে দেখিও, লেখার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আসো দেখো যেটা ছিলাম আমরা, আমার এ মাইনাস সি দরকার নেই, দরকার হচ্ছে সি মাইনাস এ। তাহলে এ মাইনাস সি কে সি মাইনাস এ কেমনে বানানো যায় খেয়াল করো, একটা মাইনাস কমন নিলেই তো হয়, তাহলে ওই মাইনাস হবে বাইরে, সেম সেম। এখন খেয়াল করো, এইবার তুমি গুণ করো, গুণ করলে মাইনাস টেন সি মাইনাস এ প্লাস এইটা এটা এটা তিনটাই, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, টেন এ মাইনাস বি, টেন বি মাইনাস সি, টেন সি মাইনাস এ। এই বাকি ইকুয়াল টুর পরে থাকে কে, এটার উপরেরটা টেন এ মাইনাস বি যোগ টেন বি মাইনাস সি, এই দুটো থাকে, মনোযোগ দিও। এবার তুমি হচ্ছে গিয়ে যোগ ফলগুলোকে একসাথে, গুণ ফলগুলোকে একসাথে করো। যোগ ফল আছে এ আর বি, মানে আচ্ছা লিখি এ মাইনাস বি, বি মাইনাস সি, আর হচ্ছে এটা টেন সি মাইনাস এ ইকুয়াল টু, এবার হচ্ছে এই তিনটা একসাথে যাবে, টেন এ মাইনাস বি, টেন বি মাইনাস সি, টেন সি মাইনাস এ, দ্যাট ইজ ইট। বুঝছো? লিখে ফেলাটা দেখি, এই হচ্ছে প্রমাণটা। এখন লিখো, এখন আস্তে ধীরে লিখো, সমস্যা নেই, লেখা হইলে ডি লিখবা, তারপর আমি বলবো আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই থাকবে।